হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, আপনারা তো টাইটেলে বুঝতে পারছেন কি বিষয় নিয়ে কথা বলবো, ফিজি নিয়ে কথা বলবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজে আমাকে ফলো করবেন, আর আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে বলবেন, আমি চেষ্টা করবো ওই ধরনের ভিডিও বানার জন্য। আজকে আমি এমন একটি দেশের কথা বলবো, আমাদের বাংলাদেশে অসংখ্য লোক আছে এখন বর্তমানে সেই দেশটার নামও শুনেন নেই। এমনকি যারা মেইন পরে ব্যবসা করে, অনেক বড় বড় এজেন্সি আলাদা আছে, তারাও এই দেশের নামটা কখনো শুনে নেই। তো আমি অনেকে বলি যে ভাই আপনি ফিজি দেশ চিনেন, অনেকে আমাকে বলে না ভাই ফিজি দেশ চিনে, ফিজি দেশ কোথায়, ফিজি কি কোনো দেশ আছে? আসলে এটা স্বাভাবিক, এটা সবাই ভাববে যে ফিজি আসলে কি, ফিজি কোনো একটা দেশ আছে? না ভাই, ফিজি একটি দেশ আছে, সেই দেশটা কোথায় অবস্থিত এটা অনেকে জানে না, আমি আপনাদের বলে দিই। ফিজি দেশটা হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের ভিতরে অবস্থিত একটি দ্বীপ দেশ, ছোট দেশ। সেখানে খুবই ছোট, চারপাশে সাগর, সাগরের মাঝখানে সেই দেশটার নাম হচ্ছে ফিজি। তো ফিজি এটা হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের ভিতরে অবস্থিত, আমাদের বাংলাদেশ থেকে প্রায় 13,000 কিলোমিটার দূরত্ব। তো এটা যাওয়ার আমাদের বাংলাদেশ থেকে যেসব লোকেরা এখন বর্তমানে কাজ করতেছে তারা কিভাবে বাংলাদেশ থেকে ফিজিতে যায় আমি এটাও আপনাদের বলে দিই। অনেকেই ভাবে যে ফিজি থেকে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া ফিজি যায়, না ডাইরেক্ট বাংলাদেশ থেকে ফিজি যায়, এটা অনেকেই জানেন না। আসলে কি ডাইরেক্ট ফিজি যাওয়া যায় না, ফিজি যেতে হলে আপনাকে অবশ্যই মানে দুইটা ধাপ পার হয়ে তারপর যেতে হয়। ধাপ দুটো হচ্ছে, আপনি যখন ফিজিতে একটি ওয়ার্ক পারমিট নিয়ে যাবেন, ফিজির ক্ষেত্রে ওয়ার্ক পারমিট নিয়ে বর্তমানে আমাদের বাংলাদেশের লোক যায়, কেননা দেখা যাচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসা, যেহেতু ট্যুরিস্ট ভিসা আমাদের লাগে না, অনারেবল ভিসা ফিজির ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি ওখানে ইমিগ্রেশনে গেলে আপনার ওখান থেকে ভিসা আপনাকে লাগাই দিবে। তো সেই ক্ষেত্রে আপনাকে ওখান থেকে অবশ্যই একটা কোম্পানি থেকে আপনার ইনভিটেশন লেটার নিতে হবে, তাহলে আপনি ট্যুরিস্টে যেতে পারবেন। তো সেটা প্রসেসিংটা একটু অনেক হার্ড, কেননা দেখা যাচ্ছে আপনার কোনো কোম্পানি আপনাকে দিবে না যে একটা স্পন্সর লেটার আপনাকে দিয়ে সে আপনি ওখানে যান। হ্যাঁ দিবে, যদি আপনার কোনো পরিচিত লোকজন থাকে সেই ক্ষেত্রে আপনাকে দিবে, অপরিচিত লোক হলে আপনাকে কখনোই দিবে না। যাই হোক, এখন আমাদের বাংলাদেশে অসংখ্য লোক ওয়ার্ক পারমিট নিয়ে ফিজিতে যাচ্ছে। তো অনেকে যাওয়ার জন্য আগ্রহী, অনেকে ওখানে আসে, অনেক বছর ধরে কাজ করতেছে। আসলে কি ফিজি থেকে বাংলাদেশ থেকে ফিজিতে যেতে হলে আপনি দুইটা ধাপ পার হয়ে যেতে হয়। কিরকম, এখান থেকে আপনি বাংলাদেশ থেকে যাবেন হলো সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে যাবেন হলো ফিজি। এখন কথা হচ্ছে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে হলে এটা সবাই জানে কত ঘন্টা লাগে। আপনার বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে হলে আপনার 4 ঘন্টা বিমানের সময় লাগে। এখন কথা হচ্ছে সিঙ্গাপুর থেকে ফিজি কি অ্যাভেলেবেল বিমান পাওয়া যায়? না, সিঙ্গাপুর থেকে অ্যাভেলেবেল বিমান পাওয়া যায় না। দেখা যাচ্ছে ফিজিয়ান এয়ারলাইন্স যে বিমানটা আছে, ফিজি এয়ারলাইন্সের যে বিমান, তাদের আলাদাভাবে সিঙ্গাপুর এয়ারপোর্টে তাদের আলাদাভাবে কাউন্টার আছে। ওইখানে যে গেলে দেখতে পারবেন যে ফিজি এয়ারলাইন্স লেখা আছে। তো ওখানে তাদের নিজের আলাদাই কাউন্টার করা। সিঙ্গাপুর এয়ারপোর্টটা এরকম, দেখা যায় প্রত্যেকটা দেশ কাউন্টার আলাদা আলাদাভাবে করা। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু এয়ারপোর্ট অনেক বড়, সেই ক্ষেত্রে আলাদাভাবে করছে, সুবিধার ক্ষেত্রে সবাই মানে বুঝতে পারে যে এই এয়ারলাইন্সের কাউন্টারটা এখানে। তো আপনারা যারা যাবেন একটু ভালোভাবে খুঁজে নেবেন, খুঁজলে আপনারা সেই সিঙ্গাপুরের ভিতরে যেই ফিজি এয়ারলাইন্সের যেই এই টার্মিনালটা আছে সেটা আপনারা খুঁজে পাবেন। আর কথা হচ্ছে ফিজি থেকে যখন আপনার একটা বিমান সিঙ্গাপুর আসে, আসলে কি ফিজি থেকে অ্যাভেলেবেল সিঙ্গাপুরের বিমান আসে না, কোনো সপ্তাহে দেখা যাচ্ছে আপনার 2-3টা আসে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেই বিমানটা ফিজি থেকে সিঙ্গাপুর আসে সেই বিমানটি আবার সিঙ্গাপুর থেকে ফিজিতে যায়। এখন আমাদের বাংলাদেশের টিকিটটা কাটতে হলে ওইভাবে কাটতে হবে। দেখা যাচ্ছে আপনি এখান থেকে সিঙ্গাপুর গেলেন, সিঙ্গাপুরে বিমান অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু সিঙ্গাপুর থেকে যে ফিজি যাবেন ফিজি বিমানটা তো অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি একটু ধৈর্য সময় ধরে তারপর টিকিটে কাটতে হয়, যাতে 15 দিন, 20 দিন, 1 মাস এরকম একটা সময় নিয়ে কাটতে হয়। আর সেই টিকিটের প্রাইসটা একটু হাই থাকে, কেননা দেখা যাচ্ছে ফিজিতে অ্যাভেলেবেল বিমান চলে না, সব ধরনের কোম্পানির বিমান চলে না। সেই ক্ষেত্রে দেখা যায় বিমানের প্রাইসটা অনেক হাই। আর ফিজিটা এরকম একটা জায়গায়, ফিজি দেশটা অবস্থিত, সেটা একবারে পৃথিবীর শেষ কোনায়। তো দেখা যাচ্ছে সেখানে যাওয়াটাও ব্যয়বহুল খরচ। তো যাই হোক, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার সিঙ্গাপুর থেকে যখন আপনি ফিজিতে যাবেন, আপনার বিমানে ফিজি এয়ারলাইন্স হয়ে যেতে হয়। অনেকে আপনাকে বলবেন নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এগুলো হয়ে যাওয়া যায় না, কিন্তু এইভাবে যদি আপনি যেতে পারতেন তাহলে আপনার দেখা যায় বিমান ভাড়াটা অনেক কম আসতো। কিন্তু এইভাবে আমাদের বাংলাদেশি কোনো লোক যেতে পারে না। কেন যেতে পারে না? দেখা যাচ্ছে আপনি এখান থেকে অস্ট্রেলিয়া যাবেন, অস্ট্রেলিয়া একটা আপনার ট্রানজিট ভিসা লাগে। সেই ট্রানজিট ভিসা যদি আপনি করে যেতে পারেন তাহলে আপনি অস্ট্রেলিয়া হয়ে ফিজি যেতে পারবেন। সেই ট্রানজিট ভিসাটা করা অনেক মানে হার্ড কাজ, কেননা এই ভিসাটা সবাই করতে পারে না, সবার ক্ষেত্রে হয় না। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি ওখানে যেতে পারবেন না। আপনি যেতে হলে সিঙ্গাপুর হয়ে তারপর ফিজি যেতে হবে। যাই হোক, আপনি সিঙ্গাপুর থেকে যখন আপনি ফিজি এয়ারলাইন্সে করে যাবেন, সেই ক্ষেত্রে আপনার সময় লাগে প্রায় 11 ঘন্টা থেকে 11.5 ঘন্টা একটানা ফিজি এয়ারলাইন্সটা ওই বিমানটা চলে, তাদের দেশে চলে যায়। তো দেখা যাচ্ছে যে এটা যাওয়ার পরে দেখা যাচ্ছে আপনি ফিজিতে গেলেন। এখন অনেকে আমাকে বললেন যে ভাই আপনার মাধ্যমে ফিজি যাবো, আপনি ভালো ভালো কোম্পানি যদি ডিমান্ড আনতে পারেন সেক্ষেত্রে আমাদের জানেন। তো একসময় আমি সবাইকে বলতাম যে ভাই আমার কাছে ওরকম কোনো ধরনের কোম্পানির ডিমান্ড নাই, কিন্তু আমি একসময় সবাইকে না করছি। কিন্তু এখন আমার কাছে ভালো ভালো কোম্পানির ডিমান্ড আছে। যদি আপনারা কেউ যেতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অলরেডি দেওয়া আছে, আপনার ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার নক দিবেন, আমি আপনাদের ডিমান্ড লেটার পাঠাবো। যদি আপনাদের ওই কাজে যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনাদের ডকুমেন্ট সিভি আমাকে পাঠাবেন। দেন ওই সিভি যদি আর কোনো কোম্পানি দেখে পছন্দ করে দেন আপনি ওখান থেকে আপনি
পরবর্তী প্রসেসিং হবে। তো প্রসেসিংগুলো কি হবে, কত অ্যামাউন্ট যাবে, এগুলো আমার সাথে যোগাযোগ করবেন, আমি বলে দিব। আসলে কি ফিজিতে যেতে হলে আপনি যে কোনো একটা ওয়ার্ক পারমিট নিয়ে তারপর যেতে হয়। সেই ওয়ার্ক পারমিট একটা কোম্পানি থেকে নিতে হয়, একটা কাজের আপনি একটা কাজের মাধ্যম, ধরেন একটা কাজে আপনি যাবেন, সেই কাজের ক্যাটাগরি অনুযায়ী সেই ওয়ার্ক পারমিটটা বের হয়, তারপর আপনি ফিজিতে যেতে পারবেন। এখন কথা হচ্ছে ফিজিতে একটা কোম্পানি কি সুযোগ সুবিধা দেয়। আসলে কি ফিজিতে যখন আপনি যাবেন, একটা কোম্পানি আপনাকে থাকা দিবে, খাবার আপনার নিজের, আর দেখা যাচ্ছে একটা ফিজি ওখানে কোনো সাপ্লাই কোনো কোম্পানি হয় না, ডাইরেক্ট কোম্পানি। কেননা মিডল ইস্টে যেরকম আপনি দেখা যাচ্ছে যে মানে সাপ্লাই করা কোম্পানির মাধ্যমে যেতে হয়। তো একটা কোম্পানিতে গেলে দেখা যাচ্ছে যে ওখানকার আপনি যে সুযোগ সুবিধা এগুলো তো অলরেডি আমার ওই পিসে ভিডিও দেওয়া আছে, আপনার ওই ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন ফিজিতে কত ঘন্টা কাজ করলে কি কি সুযোগ সুবিধা দেয়, কি কি মানে কত ঘন্টা কাজ করলে আপনি কত টাকা ওভার টাইম দিবে, এগুলো পুরোপুরি আমার পুরোনো ভিডিওগুলোতে দেওয়া আছে, আপনারা ওই ভিডিওগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর আসলে কথা হচ্ছে আমি ভিডিও বানাতে পারি না, যেহেতু সময় পাচ্ছি না, অনেক হাতে অনেক কাজ, এই কাজ নিয়ে ব্যস্ত হওয়ার কারণে কোনো ভিডিও তৈরি করতে পারতাছি না। যাই হোক, এখন এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যারা ফিজিতে যাবেন আমার সাথে যোগাযোগ করবেন, যারা কাজ জানেন, টেকনিশিয়ান কাজ জানেন, তারা যোগাযোগ করবেন। আমি আপনাদের ফাইলগুলো ভালোভাবে প্রসেসিং করে দিব। দ্বিতীয় কথা হচ্ছে এই ফাইলগুলো দেখা যাচ্ছে ভালো ভালো কোম্পানি, এই কোম্পানি দেখা যাচ্ছে আপনি যদি যেতে পারেন, ভালো একটা অ্যামাউন্ট আপনি ওখান থেকে ইনকাম করে দেশে পাঠাতে পারবেন। আর এটা সময়টা কতটুকু লাগবে, এটা সময়টা তো আমার সাথে যোগাযোগ করবেন, আমি বলে দিব। এটা আসলে কি কোম্পানির উপর ডিপেন্ড করে। কোম্পানি অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের লোক যদি আর্জেন্ট দরকার হয়, যদি আপনার কাছে যদি ডকুমেন্ট সবকিছু রেডি থাকে, সেই ক্ষেত্রে সময়টা কম লাগে। আর যদি ডকুমেন্ট রেডি না থাকে, সেক্ষেত্রে ডকুমেন্ট রেডি করতে গেলে অনেক সময় লাগে, সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগে। যাই হোক, আপনারা ওটা আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদের বলে দিব। যাই হোক, অনেকেই আমাকে বলছেন যে ভাই যদি ভালো কোনো এই থাকে, নিউজ থাকে আমাদের জানেন, তো আমি আপনাদের জানাই দিলাম, আপনারা সবাই যোগাযোগ করবেন। যাই হোক, ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই। আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজ আমাকে ফলো করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো।